এখানে হয় রায়নগর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এটা অ্যাকচুয়ালি বাসজনী থেকে চক্ষুদান দিচ্ছে। এই যে দুর্গা প্রতিমাটা আমরা তৈরি করেছি, অনেক দুর্গা সিদ্ধিদাতা এবং মা লক্ষ্মী মাকে দেখতে পাচ্ছেন, তিনি ভারত মাতা রূপেতে মা দুর্গা হয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি চলে এসেছি হচ্ছে পুনরায় প্রশান্ত পালের স্টুডিওতে। তো প্রশান্ত পালের স্টুডিওতে শেষ মুহূর্তের প্রস্তুতি কতদূর পর্যন্ত কী হয়েছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আজকে এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করে দেখো না, আজকে অনেক কিছু দেখা চলেছে এই ভিডিওতে। তাই এখানে বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো চলো, আজ আমরা প্রশান্ত পালের স্টুডিওতে কী হয়েছে তাই তোমাদের দেখা চলেছি। চলো প্রশান্ত পালের স্টুডিওতে। আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওতে। তো প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছি যে ডান সাইডে কিছু ছোট প্রতিমা তৈরি হয়েছে, যার অলরেডি তোমার চক্ষুদান হয়ে গেছে, শাড়ি পরানো হয়ে গেছে। দাদা এখানে হয়তো গয়নার কাজ করছে, এখানে গণেশজির গয়না করছে, গয়নার কাজ চলছে। ওইখানে একটি দাদা তোমার হচ্ছে রঙের কাজ করছে দেখতে পাচ্ছি, আঙুলে রং লাগাচ্ছে। দেখা এখানে ছোট ছোট মা দুর্গা প্রতিমা হয়েছে। এগুলো কি দাদা সব বাড়ির? এগুলো বাড়ির না? আচ্ছা, এগুলো সব বাড়ির ঠাকুর, ছোট আকারের মা দুর্গা প্রতিমা। ঠিক প্রশান্তদার ঢুকতেই ঠিক ডান দিকে তোমার এই প্রতিমাগুলো আছে, দেখতে পাচ্ছ। অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখটা দেখতে। সবই তো বাংলার মুখ, তাই তো দাদা? হ্যাঁ, এখানে যে কটা প্রতিমা দেখতে পাচ্ছি সবই দেখতে পাচ্ছি এখানে বাংলার মুখ আছে। ঠিক তার অপর সাইডে যদি দেখি তাহলে দেখছি এখানে মায়ের গহনা পরানো হচ্ছে। জাস্ট অপর দিকটাই দেখছি মায়ের গহনা পরানো হচ্ছে। এখানে মায়ের রং সম্পূর্ণ হয়েছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কিছু গয়না আছে, গয়না পড়াতে, গয়নাগুলো লাগানো হবে। এখানে অসুরের কাজ হয়েছে, অসুরের চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। রঙের কিছু কাজ হয়েছে, এখানে কিছু ডিজাইন হয়েছে। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। এখানে দেখো শাড়িতে রং করা হয়েছে। এটা তো হাতের ডিজাইন না দাদা? হাতের ডিজাইন করা হয়েছে। তা পুরো হাত দিয়ে পুরো ডিজাইনটা করা হয়েছে। এখানে সিংহকে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তার উল্টো দিকে অসুরকে দেখছো। অসুরের চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। ঠিক অপর দিকে আরেকটি তোমাদের মা প্রতিমা দেখাচ্ছি, দুর্গা প্রতিমা। দেখো এখানে অলংকার পড়ছে মা, এখানে দারুণ লাগছে। মায়ের এখনো চক্ষুদান হয়নি, অসুরেরও চক্ষুদান সম্পূর্ণ হয়নি। ভেতরে যদি ঢুকিয়ে দেখি আর আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানেও মায়ের চক্ষুদান হয়নি, শাড়ি পরেছে মা। এখানে অসুরকে দেখা যাচ্ছে, অসুরেরও চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। আর এখানে দেখতে পাচ্ছি দাদাকে, দেখো এখানে দাদা হাতে রং করছে না, ভেতরটা, হাতের ভেতরটা মানে তালু যেটা হয় সেখানে রং করছে। ঠিক তার অপর সাইডে আরেকটি মা দুর্গার প্রতিমা দেখাচ্ছি, তারও চক্ষুদান দেখা পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এই সাইডে যে কটা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি তার কোনোটাতেই চক্ষুদান কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমি তোমাদের দেখাচ্ছি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি প্রশান্ত পালের স্টুডিও থেকে। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। ঠিক তার সামনে একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি, কাকরগাছি কেষ্টপুরের ঠাকুর। তোমরা দেখো, জাস্ট অসাধারণ লুকস হয়েছে। চুলের কাজটা এখনো হয়নি, যেটুকুনি দেখছি মোটামুটি রঙের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। গহনার কাজও অনেকটা হয়েছে, হয়তো গহনাতে কিছু রং হতে পারে। আর মাকে দেখো এখানে কি সুন্দর উপমা সজ্জিত হয়েছে। চুলের কেশটাই বাকি আছে। ঠিক তার অপর সাইডে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। মা দুর্গা প্রতিমার চোখের কাজ হয়ে গেছে, শাড়ির কাজও অনেকটাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি অসুরকে দেখতে পাচ্ছি, অসুরের কাজও অনেকটাই হয়ে গেছে। মাথায় হয়তো চুল লাগবে, মাথায় চুল এখনো লাগেনি।
কার্তিকের কাজ দেখো, কার্তিক বাবাজিকে চুলের কাজ কমপ্লিট হয়নি। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে, আর এখানে হচ্ছে মা স্বয়ং বিরাজমান মা দুর্গা। ঠিকঠাক চারিদিকটাই তোমরা দেখতে পাচ্ছ দুর্গা লেখা আছে। সাধারণ লুকস হয়েছে মায়ের। আর এদিক থেকে দেখতে গেলে হচ্ছে মা লক্ষ্মী, আর হচ্ছে গণেশজি, ওং গণেশায় নমঃ। আর এই হচ্ছে সিংহ, আর ঠিক তার পাশেই হচ্ছে অসুর বাবাজি, আর তার ঠিক ওপরেই হচ্ছে স্বয়ং মা বিরাজমান। তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি ঠিক তার উল্টো দিকে। এখানেও মা লাল বেনারসি পরে আছে। দেখো তোমরা মায়ের লুকসটা অসাধারণ দেখতে হয়েছে মাকে। মায়ের কেশের কাজ এখনো পর্যন্ত হয়নি, হাতের গয়নার কাজও এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, বেশ কিছু কাজ এখনো বাকি আছে। অসুরকে দেখো তোমরা, অসুরের কেশের কাজ এখনো কমপ্লিট হয়নি, কিছু গয়না টনার কাজও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এখানে সিংহ বাবাজিকে দেখো, দারুণ লুকসের একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম। আর একটু ভেতরে ঢুকলেই দেখতে পাচ্ছি আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যার অলরেডি কাজ সম্পূর্ণ হয়ে গেছে, গহনার কাজ। এদিক থেকে দেখতে গেলে গণেশজিকে দেখো, দেখো এখানে লেখা আছে ওং গণেশায় নমঃ। সুন্দর লাগছে গণেশকে দেখো তোমরা। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে, অসাধারণ লাগছে দেখতে। এখানেই তার পাশে হচ্ছে বিশাল বড় আকৃতির একটি সিংহ। উদ্যান এখনো সম্পূর্ণ হয়নি দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশেই হচ্ছে স্বয়ং মা বিরাজমান। মায়ের চক্ষুদান হয়ে গেছে। জাস্ট তোমরা ডিজাইনটা দেখো, অসাধারণ লাগছে অভ্রর কাজে। এই যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি, এই ঠাকুরটি প্রস্থান করবো হচ্ছে 1 অক্টোবর শাহপুর নিউ আলিপুরে। এটা শাহপুর নিউ আলিপুরের ঠাকুর, যেটি প্রস্থান করবে হচ্ছে 1 অক্টোবর। অসাধারণ দেখতে করেছে, জাস্ট না দেখলে তোমরা বুঝতে পারবে না। অসুরকে দেখো, অসুরকে গহনা পরে আরো বেশি সুন্দরই লাগছে। বুকের চেষ্টা দেখলে বুঝতে পারছো, এখানে বাইসেপ টাইসেপ, এই যে বাইসেপ টাইসেপ আর 6 প্যাক। আর দেখো কত বড় বড় আঙুল, বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। মায়ের মুখটা দেখো, অসাধারণ দেখতে লাগছে মায়ের মুখটা। সর্পের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি। সিংহের চোখও তোমাদের বললাম, এখনো পর্যন্ত সিংহের চোখটা হয়নি। আর এদিক দিয়ে দেখতে গেলে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে। আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক, রঙের কাজ চলছে, জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে প্রশান্ত পালের স্টুডিও থেকে। তার উল্টো দিকে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটি যাবে হচ্ছে অঙ্গনে।
অসুরের চেস্টটা দেখো, এই যে চেস্টটা, সিক্স প্যাকটা দেখো, অসুরের সিক্স প্যাক, টাইসেপটা দেখো, আর এইটা হচ্ছে বাইসেপ, এটা হচ্ছে বাইসেপ। এই হচ্ছে পুরো অসুরটা তোমাদের দেখালাম। আর এখানে দেখো মা এখানে কি সুন্দর রূপে সজ্জিত। দেখো এখানে দাদা হচ্ছে সিংহের দাঁত করছে, দাঁতের গ্লেজ দিচ্ছে। এর দাঁতের গ্লেজ হচ্ছে তো, কোলগেট 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 হচ্ছে, কোলগেট। ও সারাক্ষণ মাংস খেয়ে থাকে, কোলগেটে কি করবে সাদা সাদা করে। এই দেখো দাদা হচ্ছে গ্লেজ দিচ্ছে, কোলগেট লাগাচ্ছে, কোলগেট কোলগেট। তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকছি। ঠিক এই সাইডটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে একটি মা দুর্গা প্রতিমা ছিল, যেটি প্রশান্তদার স্টুডিও থেকে অলরেডি চলে গেছে। চক্ষুদান দিচ্ছে। এই যে দুর্গা প্রতিমাটা আমরা তৈরি করেছি, এই দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছেন যে পুরো মা জবা ফুলের উপরে বসে আছেন, এবং সেই জবা ফুলের উপরে আমরা কীভাবে বসে আছেন, জোড়া আসন কেটে মা বসে আছেন। এবং সেই দুর্গা প্রতিমার যে তার যে মহিষাসুর, সেই মহিষাসুর সেই মোষের রূপে আছে, তার মাথাটা মোষের রূপে। একেবারে মার কাছে সে জোড়হাত করে ক্ষমা চাইছেন, ঠিক আছে। এবং সিংহ মহারাজ এদিকে দেখুন বসে আছে, ঠিক আছে, এইদিকে সিংহ মহারাজ আছে। আর এই যে রূপেতে এইদিকে আছেন গণেশ সিদ্ধিদাতা এবং মা লক্ষ্মী, এবং এদিকে আছেন সরাচ্ছি, এইটা বাক্সটা আমার কাজের বাক্সটা সরাচ্ছি, সরালে আপনারা দেখতে পাবেন যে সেই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে। এই মা কি এর সাথেই যাবে, মানে এই মায়ের সন্তানেরাই? এই মায়ের থিমটা এইভাবে এটা তৈরি হচ্ছে। আচ্ছা। এবং ইনি মা লক্ষ্মী, হ্যাঁ, ইনি মা সরস্বতী, আর এই কার্তিক মহারাজ, ঠিক আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ময়ূরের পিঠের উপরে বসে আছেন। কার্তিক মহারাজ দেখুন ময়ূরের পিঠে কিরম ভাবে বসে আছে, ঠিক আছে। এইবার চলে আসছেন আমাদের যে দেশের ভারত যে মাতা, ওনাকে দেখাচ্ছি আপনার এদিকে, আপনি এদিকে আসুন। এই যে ভারত মাতা, হ্যাঁ, এই যে মা দুর্গা যে রূপ ভারত মাতা রূপে এসেছেন, ঠিক আছে, ওটাও আপনারা দেখুন। হ্যাঁ, এই যে মাকে দেখতে পাচ্ছেন, ইনি ভারত মাতা রূপেতে মা দুর্গা হয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এনাকে সেইভাবে আমরা ভারত মাতার রূপেতে আর কি মা দুর্গার রূপে ঘুমটা টুমটা দিয়েই তাকে আমরা সাজিয়ে তৈরি করেছি। এবং তার অলংকার, সেই যে মায়ের শাখা পলা এবং তার হাতের রুদ্রাক্ষর গহনা এবং তার গলাতেও রুদ্রাক্ষর গহনা হবে, সেইভাবে সব আমরা তৈরি করেছি। বাহ, সুন্দরভাবে। আমাদের কারখানাতে যে ঠাকুর দেখছেন, প্রত্যেক কটা ঠাকুর বিভিন্ন স্টাইলের এবং বিভিন্ন ধরনের, মানে নতুন ধরনের সব ডিজাইনের ঠাকুর। বুঝতে পেরেছি। এবং আপনাদের দেখলে আশা করি খুবই ভালো। এই মায়ের সাথে তোমার এই সেটটাই যাচ্ছে? হ্যাঁ। আর কিছু আছে এর সাথে? আর কিছু হয়েছে? না, এটা যেরকম এইটার পার্ট, এইটার পার্ট, মানে তিনটে পার্টেতে হয়তো তিনটে পার্টের মধ্যে যেরকম মা ভারত মাতা, এদিকে মা দুর্গা, এদিকে তার ছেলে মেয়েরা বসে আছে। আচ্ছা, ঠিক আছে। এইভাবে সব আমরা তৈরি করেছি। কিন্তু মাকে যে আমরা জবা ফুল দিয়ে পুজোটা দিই, সেই ফুলের উপরে আমরা থিমটা এবছর চিন্তা ভাবনা করেছো। মাকে জবা ফুলের উপরে বসিয়ে তৈরি করা হয়েছে। বাহ, খুব সুন্দর,
খুব সুন্দর কিরণদা, খুব সুন্দর লাগলো। দেখলেও ভালো লাগবে এই হ্যাঁ। মূর্তি। হ্যাঁ, দেখে আপনারা জানাবেন। অবশ্যই 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 জানাবো। আর তোমার কথাও খুব ভালো লাগলো কিরণদা, তুমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলে। তার মানে এই মায়ের সাথে এখানে এখানে যাচ্ছে এই হ্যাঁ, এখানে এই লক্ষ্মী গণেশ, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ। সরস্বতী, এই- আর এই হচ্ছে কার্তিক কার্তিক, মহারাজ, আর ওদিকে যাচ্ছে হচ্ছে তোমার ভারত মাতা। ভারত মাতা। আমাদের দেশের যে মাতা, হ্যাঁ সেই দেশের মাতা ভারত মাতা, এবং সেই ভারত মাতার রূপেতেই মা দুর্গা মা দুর্গাকে আহ্বান করে নিচ্ছে। বাহ, বিউটিফুল। থ্যাংক ইউ কিরণদা, থ্যাংক ইউ সো মাচ কিরণদা। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। অসুর যার কেশের কাজ চলছে, দেখতেই পাচ্ছি খুব ঝুলছে। এখানে দেখছি একটি দাদা অসুরের কিছু একটা করছে। তুমি কি করছো দাদা এখানে অসুরের এখানে? গয়না কালার হচ্ছে। গয়না কালার করছো না? আচ্ছা আচ্ছা, এই দেখো এখানে দাদা হচ্ছে এখানে যেটা করছে হচ্ছে অসুরের যে গয়না পড়েছে সেই গয়না কালার করছে। কার্তিক বাকি আছে, কার্তিকে কি রঙগুলো বাকি আছে, এই যেগুলো রঙ, তাই তো? এই গয়না রং বাকি আছে। আর এদিকে দেখতে গেলে সিংহের চোখও বাকি আছে। এমনিতে মায়ের কাজ কি কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে।
আছে, এখানে যেমন গয়নার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু বাকি আছে। এখানে লেখা আছে ওম কার্তিকায় নমঃ। এখানে ময়ূরের রং হয়েছে, এখানে দেখতে পাচ্ছি রাজস্বের রং হয়েছে। এই হচ্ছে মা সরস্বতী, পার্পল কালারের শাড়ি পরে আছে, খুব সুন্দর দেখতে লাগছে মা সরস্বতীকে। দেখো তোমরা, ঠিক তার পাশে হচ্ছে অসুর বাবাজি। অসুর কেমন আছো? অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। দেখো এখানে অসুরের গহনার কাজ এখনো বেশ কিছুটাই বাকি আছে। আর এই দেখো মাকে, কি মা যেতে চলেছে ব্যারাকপুরে মহালয়ার দিনে। এই মা যাবে। এরপরে তোমাদের যে মা দুর্গার প্রতিমাটি দেখাচ্ছি, দেখো তোমাদের কার্তিককে দেখো। আর এই রংটা তোমরা দেখেছিলে সবুজ কালারের, ঠিক তার মানে গোল্ডেন করার পরে, মানে অভ্র দেওয়ার পরে, রং করার পরে, গোল্ডেন রং করার পরে এটি একদম সবুজ গোল্ডেন মিশে একাকার হয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, এখানে হচ্ছে মা সরস্বতী। আর এখানে দেখো বিশাল বড় যে অসুর বাবাজিকে দেখো, অসুর বাবাজিকে দেখো, তুই বড় চোখ, বাপরে বাপ। এই দেখো সিক্স প্যাকটা দেখো তোমরা, অসুরের সিংহের চক্ষুদান যথারীতি হয়নি, দেখতেই পাচ্ছি। আর এই দেখো স্বয়ং মাকে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে। আর এদিক থেকে দেখছি হচ্ছে গণেশকে। আর পেছনের চালচিত্র দেখছো পুরো ব্লু হয়ে আছে, ব্লু, সিলভার, গ্রিন এইসব দিয়েই কিন্তু পেছনের চালচিত্রটা করা হয়েছে। তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি। আর এই দেখো মা, অসুরকে দেখো, এখানে হচ্ছে মা সরস্বতী। ঠিক পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিককে। কার্তিকের বাহনকে দেখতে পাচ্ছি ময়ূরকে, সরস্বতীর বাহনকে দেখতে পাচ্ছি রাজহাঁসকে। এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, এই প্রতিমাটি যেতে চলেছে হচ্ছে শকুন্তলা পার্ক বেহালায়। এখানেই দেখো কি সুন্দর চিত্রখানি দেখো তোমরা। এখানে কি নেই বলো তোমরাই বলো কি নেই। হাওড়া ব্রিজ আছে, দক্ষিণেশ্বর আছে, আগেকার দিনে যে ট্যাক্সি আছে, মিষ্টি আছে, রসগোল্লা, চা আছে, তারপরে এখানে ট্রাম আছে, সবই তো দেখতে পাচ্ছি। এখানে মা দুর্গা প্রস্থান করছে সেটাও দেখাচ্ছে। আর তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি দেখো তিলোত্তমা। এখানে তিলোত্তমা দেখতে পাচ্ছ লেখাটা, এই যে দেখো তিলোত্তমা লেখাটা দেখাচ্ছে, বুঝতেই পারছো এখন কলকাতার বুকে যা চলছে, তাই এখানে লেখাটা দেখতে পাচ্ছি তিলোত্তমা। আর এখানে দেখো মা কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে। জাস্ট তোমরা দেখো এখানে কি সুন্দরভাবে লাগছে মাকে দেখতেই। দেখতে পাচ্ছি হচ্ছে লক্ষ্মীকে। লক্ষ্মীর পাশেই দেখতে পাচ্ছি লক্ষ্মীর প্যাঁচা। এগুলো ঢেকে রেখেছে কারণ হয়তো উপর থেকে জল পড়ে তার জন্য ঢেকে রেখেছে। নিচে গণেশ দেখতেই পাচ্ছ। লক্ষ্মীর এখানে রসগোল্লা দেওয়া আছে। আর এদিক দিয়ে দেখছি হচ্ছে এই যে তোমার সিংহজি। এই হচ্ছে অসুরের এখনো পর্যন্ত কাজ হয়নি, শুধু একটা চক্ষুদান হয়েছে, মাথার পাতার কাজ এখন কিছু হয়নি। আর এখানে দেখো সরস্বতীকে। এই ট্যাক্সিগুলোকে দেখে সেই পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। অবশ্য এখনও এই ট্যাক্সি আছে, নেই যে এমন না, তবুও কিন্তু ট্যাক্সিগুলো দেখলে অনেক ছোটোবেলার কথা মনে পড়ে। এই ট্যাক্সিগুলোকে অনেক ছোটোবেলায় আমরা দেখেছি, এখনও দেখতে পাই।
এই হচ্ছে মা সরস্বতী, আর ঠিক তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছি কার্তিককে। কার্তিকের এখনও পর্যন্ত কাজ অনেকটাই বাকি আছে মনে হচ্ছে, রঙের কাজ হয়েছে। মানে যা দেখাচ্ছি তোমাদের সবই কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি প্রশান্ত পালের স্টুডিও থেকে। ঠিক তার উল্টো দিকে তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি একচালার, জাস্ট তোমরা মুখটা দেখো মায়ের, অসাধারণ একটি লুকস মায়ের তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো অসাধারণ লাগছে না মাকে দেখতে? তোমরাই বলবে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মাকে কেমন দেখতে লাগছে। এখানে আমি দেখে যেটা বুঝলাম সেখানে হচ্ছে কাজ অলরেডি হয়ে গেছে, আর দাদাকে জিজ্ঞেস করলাম, সেও বললো অলরেডি অনেকটা কাজই হয়ে গেছে। চালির কাজ কিছু হবে মনে হচ্ছে, চালির কাজ কিছু হবে, হ্যাঁ চালিটা কিছু বাকি আছে, চালির কাজ কিছুটা হবে। এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী, গণেশ, সিংহ, অসুর, কার্তিক, আর এই দেখো মা সরস্বতী। অসাধারণ একটি লুকস দেখতেই পাচ্ছি মায়ের। তোমাদের এই তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাতে চলেছি, যেটি অবস্থান করবে হচ্ছে হাওড়াতে। বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা, যার গহনার কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছি। এদিক থেকে দেখতে গেলে অসুরের কাজ এখনও হয়নি, চুলটুল কেস্টেসের কাজ হয়তো কিছুটা বাকি আছে, জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি। এখান দিয়ে দেখতে গেলে যেটা দেখছি সেটা হচ্ছে যে অসুরের জাস্ট সিক্স প্যাকটা তোমরা লক্ষ্য করে দেখো, সিক্স প্যাকটা দেখো তোমরা অসুরের, চেস্ট, টাইসেপ, বাইসেপ, এই হচ্ছে অসুর। বাবাজিকে দেখালাম, এখানে সিংহকে দেখালাম, কলগেট লাগানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি সিংহের মুখটা বিশাল বড় একটি আকৃতির। আর এই দেখো মায়ের এই অপরূপ সুন্দর মুখখানি তোমাদের দেখাচ্ছি। গহনার কাজ, মাটির কাজ এখানে ভরপুর হয়েছে, ভরপুর দেখা যাচ্ছে মাটির কাজ এখানে হয়েছে। এই দেখো বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা। এই যে তোমাদের মা দুর্গা প্রথমে একটি প্রতিমাটি দেখালাম, তার সাথে যে সন্তানরা জিতে চলেছে এইখান থেকে দেখো, এই হচ্ছে সেই কার্তিক, কার্তিককে দেখো। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতী, যে কার্তিকের হাতটা ধরে আছে। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি যেটা র্যাপিং করা আছে সেটা হচ্ছে মা লক্ষ্মী। আর মা লক্ষ্মী যে হাত ধরে আছে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে গণেশের হাত ধরে আছে। এটা র্যাপিং করার মানে হচ্ছে, এখানে তো বলে দিই তোমাদের, অ্যাকচুয়ালি হচ্ছে এটা র্যাপিং করে এই কারণেই আছে, ঠিক তার এখান থেকে জল ঢোকে, সেই জলের ঝাপড়টাতে না লাগে তার জন্য কিন্তু র্যাপিং করে রাখা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি বুঝতেই পারছো, এখন যতটা মানে সাবধান অবলম্বন করা যায় ততটা সাবধান অবলম্বন করেই কিন্তু কাজ চলছে। এই সেই মা তোমাদের দেখালাম, আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই সেই মা। এই মায়ের সাথেই কিন্তু এই সন্তানা যাবে। দেখো মায়ের পাদুখানি, আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। গহনার কাজ ভরপুর হয়েছে, শাড়ির কাজ দেখলে বুঝতে পারবে প্রচুর হয়েছে। এই সেই মা দুর্গা। আর এখানটা তোমরা দেখো একটি হরিণঘাটার মা দুর্গা প্রতিমা, যে কৃষ্ণরূপে সজ্জিত হয়েছে। এখানে মা দুর্গা প্রতিমা যে কৃষ্ণরূপে সজ্জিত আছে, এই হচ্ছে হরিণঘাটার মা দুর্গা প্রতিমা। রঙের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি। অসুরকে দেখো, অসুরের চক্ষুদান এখনো হয়নি। এখানেও দেখতে পাচ্ছি মা সরস্বতী এবং হচ্ছে কার্তিকেরও কিন্তু চক্ষুদান এখন পর্যন্ত হয়নি। এখানের দিকে দেখতে গেলে দেখতে পাচ্ছি যে এখানে সর্পেরও কিন্তু এখনো পর্যন্ত রং হয়নি, আর এদিক থেকে কিন্তু সিংহেরও কিন্তু এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি। আর এই দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে।
প্রশান্তদার মেন গোলা থেকে বেরিয়ে এবার আমরা যেতে চলেছি হচ্ছে ঠিক তার উল্টো দিকে, প্রশান্তদার ঠিক পার্কের দিকে, যেখানে প্রশান্তদার আরও কিছু মা দুর্গা প্রতিমা ওখানে তৈরি হচ্ছে। তাদের চলো প্রশান্তদার ওই পার্কের যে প্রতিমাগুলো হচ্ছে সেগুলো কাভার করি। তো চলো প্রশান্তদার ওই পার্কের প্রতিমার দিকে। এটা হচ্ছে রায়নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আমি দাদার কাছ থেকে জানতে পারলাম প্রতিমার নামটা একটু যাবো বলো। আচ্ছা, আমাদের পুজোটা এখানে হয় রায়নগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এটা অ্যাকচুয়ালি বাসজনী থেকে সুবোধ পার্কের দিকে যেতে গেলে ব্রিজ টপকে বাঁহাতে গেলেই আমাদের লাবণী ক্লাবের থ্রু দিয়ে আমাদের পুজোটা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আর তোমাদের এই মা দুর্গা প্রতিমা কবে যাচ্ছে? প্রস্থান করতে যাচ্ছে এই মা দুর্গা প্রতিমা দ্বিতীয় দিন যাচ্ছে। তো দাদা এটা বললো এই যে মা দুর্গা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এই মা দুর্গা প্রতিমাটি দ্বিতীয় দিনে 4 তারিখে তোমাদের ওখানে যাবে, তাই তো? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি, এইটা হচ্ছে এবারে প্রশান্তদা দুটি দুর্গা প্রতিমা করেছে হচ্ছে পঞ্চদুর্গার, তার মধ্যে একটি এখানে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো এখানে একটি অসাধারণ মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে চলেছি। 10 হাত একদিকে আছে, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিও, দেখে নিও। যেখানে শুধু মাটির কাজ হয়েছে, এখানে কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, এখানে কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে এসেছে, সুন্দর লাগছে। দেখো মা দুর্গা প্রতিমা, হ্যাঁ দেখো এদিকে পুরোটাই জাস্ট অসাধারণ লাগছে রঙের পরে। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, চক্ষুদান এখনও পর্যন্ত মায়ের হয়নি, বেশ কিছু রঙের কাজও এখানে বাকি আছে। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, এক কথা অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে
পাচ্ছি যার হচ্ছে তোমার রঙের কাজ হয়েছে, চালিতে বেশ কিছুটা তোমার লেগেছে, মোটামুটি কিছুটা রং হয়েছে দেখতে পাচ্ছি এখানে চালিতে। এই হচ্ছে দেখো মা দুর্গা প্রতিমা, অসাধারণ পুরো লাল রং হয়েছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছি গণেশকে। এই হচ্ছে মা দুর্গা প্রতিমা, সিংহের মুখ ঢেকে রেখে দিয়েছে, সিংহের এইটা পরানো হবে এখানে সিংহকে। এখানে অসুরকে দেখো, হচ্ছে মা সরস্বতী, কার্তিক, আর হচ্ছে স্বয়ং মা দুর্গা বিরাজমান। আর এখানে দেখতে পাচ্ছি একটি থিমের ঠাকুর, দেখো এখানে রঙের কাজ কিছুটা হয়েছে, এগুলো ঢেকে রেখেছে, বৃষ্টির জন্য ঢেকে রাখা হয়েছে, বুঝতেই পারছো। এই দেখো ঢেকে রেখে দিয়েছে হচ্ছে তোমার সরস্বতী মাকে ঢেকে রেখে দিয়েছে। ওপরে কার্তিক হবে, অন্য জায়গায় অ্যাসেম্বল করে এখানে কার্তিককে ঢোকানো হবে। এখানে হচ্ছে সর্প দেখতেই পাচ্ছ। এই হচ্ছে থিমের একটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি। চক্ষুদান হওয়ার পরে জাস্ট অসাধারণ দেখতে লাগবে, কিছু বলার মতো থাকবে না, জাস্ট অসাধারণ লাগবে, আর কিছু বলার নেই। তোমরা যে মা দুর্গা প্রতিমাটি দেখছো, এই মা দুর্গা প্রতিমাটি যেই পার্কে এই পুজোটা মানে এই তোমার হচ্ছে সব ঠাকুর সাজানো হচ্ছে বা গোছানো হচ্ছে বা করা হচ্ছে, ঠিক সেখানকারই মা দুর্গা প্রতিমা এটা। ঠিক এইটা হচ্ছে তোমার পঞ্চদুর্গার হচ্ছে মা, এটা হচ্ছে পঞ্চদুর্গার মা। এখানেই তৈরি হচ্ছে, এরপরে এটা মণ্ডপে সজ্জিত হবে কয়েকদিন পরে। এই হচ্ছে এখানকার এই পার্কেরই পঞ্চদুর্গা প্রতিমা। তো এই ছিল হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর মা দুর্গা প্রতিমা। যতদূর পর্যন্ত যা হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি সবই তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমা থেকে শুরু করে প্রতিদিনই ঠাকুর যাবে প্রশান্তর এখান থেকে, মহালয়ার থেকে শুরু হবে। মহালয়ার প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীর মধ্যে সব ঠাকুর মোটামুটি এখান থেকে বেরিয়ে যাবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, মনে হয় ভিডিওটা বেশ বড় হয়েই গেছে, কারণ আমি কোনটা ছেড়ে কোনটা কাটবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি মনে করেছি যে তোমাদের সবটাই দেখানো উচিত। বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো, দেখো বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই তোমাদের এই সুন্দর মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করছি। বরাবর মতো একটাই কথা, যারা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টসে বলবে যে তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমি এইটা সবাইকেই বলছি, যারা ভিউয়ার্স আছো এবং যারা আমার মেম্বার, যারা আমার ফ্যামিলি মেম্বার, তারা ছাড়া যারা দেখছো, তারাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টসে বলো যে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা। যদি কোনো খারাপ লাগে অবশ্যই সেটাও লিখে দিও যে তোমার দাদা এই ভিডিওটা ভালো লাগেনি, সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। যাই হোক, ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, বাই, খুব ভালো থেকো।